নমস্কার বন্ধুরা, শুভ সকাল। আশা করছি সকলেই খুব ভালো আছো ও সুস্থ আছো। আজ 12ই আষাঢ়, শুভ রথযাত্রা। সেই জন্য সকালের দিকে পুজো করে নিয়েছিলাম। আর এখন হলো বিকালবেলা। তো বিকালবেলাতে আয়ুষ আমনের প্রচণ্ড বায়না উঠেছে যে আজকে ওরা রথের মেলাতে যাবে। এইদিকে দাদারাও ফাঁকা নেই। তো আমার কাছে এসে বায়নাটা পড়েছে। সেই জন্য এই যে বিকালের দিকে ওদেরকে মেলাতে নিয়ে যাচ্ছি। ওদের সঙ্গে সঙ্গে আমিও এই প্রথম এইভাবে মেলাতে যাচ্ছি। আসলে মেলাতে এর আগে গেছি হয় দাদাদের হাত ধরে, না হলে দিদি মা, বা গিয়েছি আগে যখন কোচিংয়ে পড়তাম ওই বন্ধু বান্ধবীদের সঙ্গে। তবে আজকের মেলা দেখার অনুভূতিটা একটু অন্যরকম। ওই ছোটোগুলোর গার্জিয়ান হিসাবে আমিই যাচ্ছি। তো জানি না মেলাতে গিয়ে কী কী হবে। তো এই যে দেখুন, আমন তো খুব ছটফট করছে কতক্ষণে বেরোবো। তো তারপরে এই যে আমরা বেরিয়েও পড়েছি। তবে একটু একটু ভয়ও লাগছিল, কিন্তু খুব ভালোভাবেই মেলা দেখে বাড়িতে ফিরেছিলাম। এই যে বিকালের শান্ত পরিবেশে আকাশ ভরা থই থই মেঘ, আর দুই পাশে সবুজ গাছের মধ্যে দিয়ে একফালি রাস্তা। তো এই যে বিকালে আমরা বেরিয়েছিলাম। আর যেতে যেতেই হয়েছে কাণ্ড। বৃষ্টি চলে এসেছিল। তো রথের দিনের বৃষ্টিটা তো বৃষ্টি ধরা হয় না, এটাকে শুনেছি পুষ্প বৃষ্টি বলা হয়। আসলে ওই ভগবানেরা নাকি ওপর থেকে ফুল ছোড়েন, শুভেচ্ছা জানাই, এটা আমি শুনেছি। তো এই যে দেখুন, এখনও ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। আর আমরা এই গাছটার নিচে দাঁড়িয়েছি। আর সঙ্গে আমন ছিল, ছাতাও আনিনি। তো ভেজাটা ঠিক হবে না, সেই জন্য ওখানে দাঁড়িয়েছিলাম। তারপরেই যেতে যেতে এই যে দেখুন, প্রভুর দর্শন পেয়ে গিয়েছি। প্রথমেই একটা কি সুন্দর ছোট্ট রথকে সবাই মিলে টানছে। আমারও ভীষণ ইচ্ছা হয় যে আমাদের গ্রামে হয় না এইভাবে ছোট্ট করে একটা রথ নিয়ে বের হই। তবে একার দ্বারায় তো সম্ভব হয় না, সকলে না এগিয়ে আসলে। তবে এর আগে করেছিল আমাদের পাড়ার ছোট ছোট বোনেরা, তা হয়ে গেল বেশ কিছুদিন, এখন আর করে না। সে যাই হোক, এই যে আমাদের গন্তব্য আজকের মা সিদ্ধেশ্বরী মায়ের বাড়ি, এটাই হলো আজ আমাদের ডেস্টিনেশান। মায়ের এখানে সকলই দেবদেবতা আছে, এখান থেকেই রথটা বের হয়। তো চলুন, মায়ের বাড়িতে এসেছি, সবার প্রথমে আগে মাকেই দর্শন করব, এটাই স্বাভাবিক। তো এই যে আজ তো একটা উৎসবের দিন, একটু ভিড় ছিল। তো সকলে আগে সামনে যারা আছে তারা দর্শন করছেন, তারা একটু সাইড দিতেই আমরা এলাম। তো ওই যে দূরে মা, আমিও দর্শন করছি আর আপনাদের সকলকেও দর্শন করাচ্ছি। এই যে হলেন মা সিদ্ধেশ্বরী। আর মাকে আজ দেখতে এক অপূর্ব লাগছে। তো প্রতিদিনের তুলনায় মাকে আজকে দেখতে অনেকটাই সুন্দর লাগছে। তো মা গোলাপি বেনারসিতে সেজে উঠেছেন, দেখে মনে হচ্ছে যেন রাজরাজেশ্বরী। তো মায়ের এখানে আসলে একটা অন্যরকম অনুভূতি হয়, আর মায়ের সামনে দাঁড়ালে মনটা শান্ত স্নিগ্ধ হয়ে যায়। তো মাকে দর্শন করে এই যে বেরিয়ে এলাম। আর এখানটাতে সাজানো হয়েছে জগন্নাথ, সুভদ্রা আর বলরামের জন্য, ওনাদেরকে এখানেই রাখা হবেন। তো তারপরে এই যে আমরা মেলার ভেতরটাতে ঢুকছি। আর এই মেলাতে এসে আমি দুজনকে খুব মিস করছি। এক হলো আমার ফ্রেন্ড, ও তো আমার সঙ্গে সব সময় থাকে, ওকে। আর দ্বিতীয় ছিল আমার ভাগ্নি তৃষাকে। আয়ুষ আমনকে নিয়ে এসেছি, ও যখন দেখবে তখন ও বলবে যে আমাকে কেন নিয়ে গেলে না। তবে সব সময় তো আর ওকে আনাটা সম্ভব হয় না, যেহেতু কাছাকাছিতে থাকি না। তবে অন্য কোনো এক সময় ওকে নিয়েও ঠিক বের হব। তো এই যে মেলা ঘুরছি। আর এই মেলাতে এসে যখন কোচিংয়ে আমরা পড়তাম, ঠিক সেই দিনগুলোর কথা মনে পড়ে যাচ্ছে। তো অনেক বন্ধু বান্ধবীরা সকলে মিলে হৈ হৈ করে আসতাম এই মেলাতে। তো আজ সকলেই সকলের জীবন নিয়ে ব্যস্ত, অনেকেই অনেক দূরে থাকে। তো সকলকেই আজ মিস করছিলাম। তো
তো তারপরে এই যে পুরো মেলাটা আর কি ঘুরে দেখছি, বেশ অনেক আর কি দোকান এসেছে, তবে অন্যান্য বারের তুলনায় এবার মনে হচ্ছে দোকানগুলো একটু কমই এসছে। তো সে যাই হোক, ওই যে দূরে দেখুন আর কি মায়ের মন্দিরটা কি উজ্জ্বল আর কি ভাবে জ্বলজ্বল করছে, বিকালের আবহাওয়াতে বেশ সুন্দর লাগছে। আর এটা পুরোপুরি দক্ষিণেশ্বর আর কি কালীবাড়ির আদলেই তৈরি হয়েছে। তো এই হলেন আর কি এই মন্দিরের পূজারী, দোকানে পুজো করছিলেন, তবে ইনি যখন পুজো করেন বা মন্ত্র উচ্চারণ করেন তখন একদম আর কি শান্ত হয়ে এনার মন্ত্র উচ্চারণ শুনতে থাকি। এত ভালো আর কি পুজো করেন সেটা বলার বাইরে। তো তারপরে এসে এই যে সানগ্লাসের দোকানে এসেছি, আয়ুষের আর কি একটা সানগ্লাস নেবে, সেই জন্যই। তো এখানে নানান রকমের সানগ্লাস আছে, তার মধ্যে একটা সানগ্লাস আবার আমার একটু ভালো লেগে গেছে। তো এই যে দেখুন সানগ্লাসটা, আমি তো সাধারণত কালো সানগ্লাসটাই ইউজ করি, তবে এটা দেখে একটু আর কি, কিন্তু তাও চোখে ভালো লেগে গেছে। তো আমার কাছে তো ভালো লেগেছে, আর একটু পরেও দেখছিলাম, তোমরাও জানিও সানগ্লাসটা কেমন হয়েছে। তো সামনেই আবার আমরা একটু বেড়াতে যাব, তো সেই জন্য টুকিটাকি কিছু কেনাকাটা করতে হবে, তবে এটা ভালো লেগে গেল সেই জন্য নিলাম। আর এখানে আয়ুষ এই যে দেখছিল সানগ্লাস ওর জন্য, তবে এটা ওর পছন্দ হয়েছে, কিন্তু আমার এতটুকুও ভালো লাগেনি, এখনও এই সানগ্লাসগুলো ওর চলে না। তবে সব সময় নিজেদের ইচ্ছাটাকে বাচ্চাদের ওপরে চাপিয়ে না দেওয়াও ভালো। তো সেই জন্য আর কিছু বললাম না, ও আর কি নিল ওই সানগ্লাসটা, ওর পছন্দ হয়েছে। তবে যার জন্য আসা, এই যে অবশেষে দেখা পেলাম, ওই যে দেখুন রথ ঢুকছেন। তো তারপরে একটু এগিয়ে দেখলাম এটা, তারপরে একটু এগিয়ে যেতে দেখলাম এটা এখানকার রথ না, পাশেই আর কি আরেকটা মন্দির আছে গোবরাপুর, সেখান থেকে এসেছে। তো এটা আরও একটু এগিয়ে যাচ্ছে, তবে চলুন, হয়তো আজকে এখানকার রথটা দেখতে পাবো না, এটাকেই আর কি দর্শন করে নিই। একটু টানার ইচ্ছা ছিল, কখনো তো টানিনি, তবে অনেকটা ভিড় ছিল, আর ভিড়টাকে ঠেলে সামনে যেতে পারলাম না, এই দূর থেকেই আর কি দেখলাম, আর সকলকে দর্শন করিয়ে দিলাম আপনাদেরও। তো তারপরে এই যে দেখুন ভোগ প্রসাদ পেয়েছি, ভগবানকে দর্শন করতে পারিনি, কিন্তু পাশ থেকে হাত বাড়াতেই এই প্রসাদটাকে আর কি পেলাম। তো মা বলে পরম সৌভাগ্যের অধিকারী না হলে কেউ ভোগ প্রসাদ পায় না, তবে পেয়েছি। আর আমনকে দিতে গেলাম, ও তো দেখলেই যে খেলো না, তবে প্রসাদটা যে এত ভালো ছিল, এত ভালো ছিল, ভোগ বলতেই সুন্দর হয়, কিন্তু খুব আর কি ভালো ছিল প্রসাদটা। তো প্রসাদ নিয়েছি, আর আয়ুষ একটু নিয়েছিল, আর পুরোটা আমাকেই নিতে হয়েছে, ও আর খেতে চাইলো না। তো প্রসাদ খাওয়ার পরে তারপরে এই যে আমন আবার এইটাতে উঠবে, তো দেখুন কিভাবে গাড়ি চালাচ্ছে, চালাতে চালাতে হয়েছে এক মজার কাণ্ড। ওই যে স্টিয়ারিংটা এমনভাবে আর কি ঘোরাচ্ছে, অরিজিনাল গাড়ির মতন ওটা উঠেই গেছিলো। তো সেই হলো এক কাণ্ড। তারপরে এই যে বাবু আবার ফুচকা খাবেন, তো আর কি ওকে ফুচকা কিনে দিলাম, আর আমরাও সঙ্গে খেয়েছিলাম ফুচকা মকটেল। তো তারপরে এই মেলাতে এসেছি, রথের মেলাতে জিলাপি, ফুচকা, আর এই যে পাঁপড় ভাজা খাবো না তা তো হয় না। তো বাড়ি ফিরে যাওয়ার পথে বাড়ির জন্যও নিয়ে নিয়েছিলাম, আর তারপরে বাড়ি ফিরে এসেছি, আর এই যে মোমো, পাঁপড় ভাজা আর জিলাপি নিয়ে এসেছিলাম, সেটাই এখন আর কি খাবো, সকলকে দিয়েছে। তো সব কিছু মিলিয়ে এতটুকুই ছিল ব্লগটি। আশা করি আপনাদের ভালো লেগেছে, ভালো লাগলে একটি লাইক করে দেবেন। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নতুন বন্ধু হলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সকলে রথযাত্রা খুব ভালোভাবে কাটান, খুব ভালো উপভোগ করুন, আর খুব শিগগিরই একটি নতুন ব্লগ নিয়ে আমি আবার আসবো। সকলে সুস্থ থাকবেন।